আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে তোমাদের ভাইয়া বাজার থেকে বাজার করছিল টমেটো, বরবটি, গাজর, অনেকগুলো মলা মাছও আনছিল, ধনিয়ার পাতা, কাঁচামরিচ। তারপরে মাছগুলো কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তার বাদে মশলাটা কষিয়ে ভালোভাবে নিতেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব উপকরণ দিয়ে টমেটো দিয়ে মলা মাছ রান্না করব। এখন মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে টমেটোটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। লবণ দিতে ভুলে গেছি, এখন লবণটাও দিয়ে দিছি। এখন টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে একটু জুলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছটা দিয়ে দিছি, দিয়ে নাড়াচাড়া করে মাছটা অ্যাড করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন বলক এসে গেছে, আমার টমেটো দিয়ে মাছ রান্না হয়ে গেছে। মাশাল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। তারপরে মাছটা ফ্রাই করে নিতেছি, সব মশলা দিয়ে ভালোভাবে মেখে ফ্রাই করব। মাছটা ফ্রাই করে নিচ্ছি, বরবটি দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাছটা ফ্রাই হয়ে গেছে, এদিকে বাটটাও বসিয়ে দিয়েছিলাম, বাটটাও হয়ে গেছে। এখন সরিষার তেল দিয়ে পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব উপকরণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, লবণও দিয়ে। তারপরে মশলাটা কষানো হয়ে গেছে, এখন বরবটিটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বরবটিটা এখন অনেক সিদ্ধ হয়ে গেছে, একটু জুলের পানি দিয়ে মাছটাও দিয়ে দিব। এখন বলক এসে গেছে, মাছটাও দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে ফেলবো। এখন আমার বরবটিটাও রান্না হয়ে গেছে, তারপরে জলপাই দিয়ে মাছ রান্না করব। একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব উপকরণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। প্লিজ যদি তোমাদের ভালো লাগে আমার লাইক করবা, সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা। এখন জলপাইটাও দিয়ে দিছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, জলপাইটা যেন সিদ্ধ হয়ে আসে। এখন জলপাইটা সিদ্ধ হয়ে গেছে, একটু মাছটা দিয়ে একটু জলের পানি দিয়ে দিব।